তো আমরা এবার গড়াইছিনি পাহাড় থেকে ঘুরে ব্যাক করে আমরা যাচ্ছি খান্দারানি লেকের দিকে। এই ভাঙা রাস্তা, একটু অফরোডিং রাস্তা আছে, এই রাস্তা হয়ে যাব আমরা খান্দারানি লেক। এখান থেকে খুব জোর হয়তো 2 কিলোমিটার হবে হয়তো। সবাই যাচ্ছে সামনের দিকে, একটু অফরোডিং আছে এখানে। নেটওয়ার্ক পুরো জিরো, ম্যাপ লাগাতে পারছি না। সামনে কাউকে জিজ্ঞেস করে দোকান থেকে আমরা লেকের দিকে যাচ্ছি। আর পাহাড়ি এলাকায় এরকম একটু অফরোডিং গাড়ি চালাতে হেভি লাগে, না হলে পোষাবে না। ধুলা খাবো, একটু এবড়ো খেবড়ো রাস্তা পাবো, তাকেই রাইডিং বলে মনে হয়। ঠিক এই পাহাড়ের কোল দিয়ে রাস্তাটা, কিছু মানুষজন সব ওই দিক থেকে লেকের দিক থেকে হেঁটে হেঁটে আসছে টপ হিলের দিকে। এইখান থেকে বাম দিকে গাড়িগুলো আসছে মানে এদিকেই হবে। আর টোটো আসছে মানে দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা ভাই, গাড়িগুলোকে নামতে দে, দাঁড়িয়ে যা। লেকে যাওয়ার রাস্তাটা পুরোটাই অফরোডিং। এই যে গাড়িগুলো নামছে, গাড়িগুলো নামলে তারপরে আমরা বেরাবো। পুরো অফরোডিং রাস্তা। পলয়রা কাজের কাজ করেছে সেই দিক থেকে বেরিয়ে। আমি এবার উঠি। পুরো অফরোডিং রাস্তা, চাকা স্কিড করার জন্য একদম আইডিয়াল রাস্তা। হ্যাঁ, পুরো অফরোডিং। পুরো অফরোডিং রাস্তা একদম। এই রাস্তায় নেটওয়ার্ক জিরো, এই জন্যই তো ইন্টারকম দরকার। এত প্রচুর ধুলা, ফুল অফরোডিং রাস্তা, একেই বলে অফরোডিং। ওটা পাহাড়ে উঠার রাস্তা হবে হয়তো। ফুল অফরোডিং, মজাই। লেকের কাছাকাছি এসে পৌঁছে গেছি। ডান দিকে লেক, আর এই হচ্ছে অফরোডিং রাস্তা। শীতকাল যেহেতু লেকের জলটা কম, জলটা দেখে খুব ভালো লাগছে, মানে পরিষ্কার জল আছে। আর এই অফরোডিং রাস্তায় গাড়ি চালাতে হেভি মজা লাগলো, হেভি মজা। এটা পিকনিকের জন্য হেভি স্পট। মন ভালো করার জন্য এরকম একটু আধটু অফরোডিং রাস্তা দরকার। পুরো ফুল পিকনিক স্পট। এই হচ্ছে লেক আর পুরো পিকনিক এরিয়া। এই পাশ থেকে আমরা যাবো ওই দিকটায়। আর যদি টাওয়ারটায় যাওয়া সম্ভব হয় টাওয়ারটায় যাব, কিন্তু টাওয়ারটা তো পুরো ঘেরে আছে, দেখলাম পুরো ঘেরে আছে টাওয়ারটা, গাছে ঘেরে আছে। ভালো ভালো ভালো, দারুণ এরিয়া, দারুণ এরিয়া, দারুণ এরিয়া, দারুণ এরিয়া।